করে নিয়েছি অনেকটা কাজ, আর সেই সমস্ত জিনিসই রয়েছে এই ভিডিওটার মধ্যে। আর গুছিয়ে নিয়েছি অনেকটুকুই, তো সেটাই দেখাবো যে কীরকমভাবে গুছিয়েছি। তো এদিকটা তো অনেকটাই মানে কমপ্লিটই হয়ে গেছে প্রায়, আর বাকি ওই দিকটা কমপ্লিট করা বাকি রয়েছে, মানে যে দিকটায় মাচা রয়েছে সেদিকটা করা বাকি রয়েছে। আর এদিকটা প্রায় আমি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে দিয়েছি পদ্ম গাছ। তো কেমন হয়েছে না হয়েছে সবই দেখাবো আপনাদের সঙ্গে। আর এই দিকটাও আমি করে নেব অনেকটা পরিমাণে খালি, অনেকটা পরিমাণে নয়, পুরোটাই আমি এখানটা খালি করে নেব। আর এখানটাও আমি একটু অন্য রকমভাবে করব। আর এই যে হ্যাঙ্গিংগুলো ছিল আর ওই দিকে যে হ্যাঙ্গিংগুলো ছিল, ওই বাঁশটা তো ভেঙে গেছে, আপনারা আগের অনেকগুলো ভিডিওতেই দেখেছেন। তো ওই হ্যাঙ্গিংগুলো আর এই হ্যাঙ্গিংগুলো একটু অন্যভাবে করব, সেটাও দেখাবো পরে যখন করব তখন। তো চলুন আজকের ভিডিওটা দেখে নিই কেমনভাবে আমি গুছিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো দেখুন, একটু আগেই বলছিলাম যে এই দিকটা আমি লাস্টে দিয়েছি পদ্ম গাছ। তো উঠেই যখন দেখতে পাবো, মানে পুরো ছাদটা যখন ওদিকটাও গোছানো হয়ে যাবে, তো উঠেই কিন্তু আমরা এই পদ্ম গাছগুলো দেখতে পাবো। তাহলে বুঝতেই পারছেন, সকালে যদি ঘুম থেকে উঠে গিয়ে ছাদে একবার যাওয়া যায় আর এই মানে এটাই দেখতে পাওয়া যায়, তো কতটা মনের শান্তি হয়। আর দেখুন কতগুলো কুড়ি এসে গেছে। আগের দিনে দেখিয়েছিলাম 3টে কুড়ি এসেছে, আজকে কিন্তু 5টা কুড়ি এসে গেছে। আর প্রথম কুড়িটা কিন্তু বেশ অনেকটা বড় হয়েছে। তো এইখানে রেখেছি যেটাই নেই সেটা, আর তারপরে এইটা যেটা কম পাতা হয়েছিল সেটা, তারপরে বাকিগুলো সবগুলোই রেখেছি সাজিয়ে সুন্দর করে। আর এই রোটাতে রেখেছি দেখুন সামনের দিকে বেলি ফুল গাছগুলো, রেন লিলি গাছগুলো, আর নেক্সট লাইনটায় রেখেছি এই যে দেখুন রঙ্গন গাছ। দুটো রঙ্গন গাছ রয়েছে আমার, একটা গোলাপি রঙের আর একটা লাল রঙের, মানে বড় ভ্যারাইটির, যেটা আমি লাল নতুন নিয়ে এলাম সেটা। আর গোলাপিটা তো আপনারা অনেকবারই দেখেছেন। আর তারপরেই রয়েছে ওই যে হিমালয়া প্যাটেলস গাছটি। তো এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়, আর যেহেতু 3টে গাছই একই টাইপের ফুল, তাই 3টে গাছই পরপর রেখেছি। তারপর রেখেছি গোলাপ ফুলের গাছগুলো। গোলাপ ফুলের গাছগুলো ভেতরে ঢোকানো ছিল বলে অনেকটাই নষ্ট হয়ে আছে, বুঝতে পারিনি। ওপরের দিকটা ভালো ছিল দেখে, বেশ সুন্দর সুন্দর পাতা হচ্ছিল, ফুল হচ্ছিল, ভেবেছিলাম যে গাছগুলো ভালো হয়ে গেছে। কিন্তু যখন ভেতর থেকে বার করলাম তখন দেখছি কিন্তু গাছের নিচের দিকগুলো অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। তো যাই হোক, এরপরে ছাদটা গোছানো হয়ে গেলে এবার সমস্ত গাছের আলাদাভাবে ট্রিটমেন্ট আমাকে অবশ্যই করতে হবে। আর এখানে দেখুন রেখেছি একদম ধারের দিকে কলকে ফুল গাছগুলো। এসির গরম হাওয়াটা লাগবে বলে ভেবেছিলাম এখানে কোনো রকম গাছ রাখবো না, কিন্তু আর হয়তো কয়েকবার এসি চলবে। আর কলকে গাছ খুব হার্ডি গাছ, এই গাছগুলো আশা করছি কোনো রকম ক্ষতি হবে না। আর তার উপর ওই দিকটায় রেখেছি কয়েকটা মাটির বস্তা, গরম হাওয়াটা মাটিতে অনেকটাই আটকে যাবে। আর এই দিকে বলেছিলাম মাচাটা খুলে দেব, কিন্তু মাচাটা এদিক থেকে খুলবো না, মাচাটা এদিকেই রাখবো। আর এখানের গাছগুলো একটু অন্যরকম করে রাখবো, যার ফলে মাচাটার জন্য কোনো রকম অসুবিধা হবে না। এই দিকটাই গোছানো বাকি আছে। তো এখানটা যে দেখছেন এলোমেলো হয়ে আছে, এখানেও আমি আরও একটু কাজ করে নিয়েছি, সেটাও একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখুন কলাবতী গাছেতে আবার প্রচুর কুড়ি এসেছে, খুব তাড়াতাড়ি হয়তো কাল পরশুর মধ্যে ফুটবে। আর আমার এই কলাবতী গাছটা কিন্তু পুরোটাই লাল, আর খুব সুন্দর কিন্তু ফুলটা ফোটে। আর এই দিকটা যখন গোছানো হয়ে যাবে অবশ্যই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই সমস্ত বেগুন গাছ যেগুলো রয়েছে, লঙ্কা গাছ, বেগুন গাছ, ওগুলো করে দেবো একদম ওই দিকটায়, মাচার দিকটা থেকে, যেমন ওই কোণটায় রেখেছি ওরকমভাবে। আর এখনও পর্যন্ত দেখুন ছাদ বাগানটা অনেকটাই ছড়ানো ছেটানো রয়েছে, কবে এগুলো কমপ্লিট হবে আমিও বুঝে উঠতে পারছি না। তার উপর বৃষ্টি পড়ছে। আর এই যে দেখুন আমি এখানে কিন্তু এই যে বেগুন গাছ, লঙ্কা গাছ, এই গাছগুলো আমি কিন্তু এখানে গুছিয়ে দিয়েছি। এই যে সমস্ত জিনিসটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আমি গাছগুলো করে নিয়ে তারপর আমি ভিডিওটা শ্যুট করেছি। আর এখানে দেখুন লাউ গাছও কিন্তু বেশ বড় হয়ে গেছে, শীত আসার আগেই হয়তো লাউ এখানে হয়ে যাবে। আর এগুলো পুরানো বেগুন গাছ, এই গাছগুলো এবার উঠিয়ে দেব, দিয়ে এখানে আবার কিন্তু আমি নতুন করে বেগুন গাছ বসাবো।
তো বেগুন গাছগুলো কিন্তু এখনও ভালো মতন বেগুন দিচ্ছে। গাছগুলো খারাপ হয়ে গেছে কিন্তু বেগুন ভালোই দিচ্ছে। দেখতেই পাচ্ছেন অনেক ছোট ছোট বেগুন ধরেও রয়েছে। আর এই যে দেখুন এই তরমুজ গাছটায় কিন্তু ফুল আসছে। আর আরও একটা তরমুজ গাছে কিন্তু একটা ছোট্ট মতন তরমুজ ধরেছে। আশা করছি ওই তরমুজটা হবে না, কারণ ওই গাছটা রয়েছে একটা ছোট্ট গামলায়। যে গামলাগুলোয় আমার যেমন কুলে শাক রয়েছে ওরকম মতন একটা ছোট্ট গামলায়। তো দেখা যাক, যদি হয় তো হবে, একটু খাবার দাবার দেবো তারই মধ্যে। যদি হয় তো ভালো, যদি না হয় তো কিছু করার নেই। আর এই গাছটা যেটা দেখলেন ওই গাছটাকে একটু যত্ন করব, যেহেতু ওটা বস্তায় রয়েছে, ওটায় কিন্তু তরমুজ হবার সম্ভাবনা রয়েছে। আর বাগানবিলাসটাকে দেখুন এখানে ওপরে তুলে দিয়েছি। এটা হচ্ছে সেই বাগানবিলাস গাছটা যেটা আমার দিদির বাড়িতে একটা ছোট্ট ডাল ভেঙে গিয়েছিল, এনে বসিয়েছিলাম, তারপর চারা তৈরি হয়েছিল। তারপরে দেখুন গাছটা কত সুন্দর হয়ে গেছে। এই গাছটার আপডেট কিন্তু আমি প্রায়শই আপনাদের সঙ্গে দিতে থাকি। আর রজনীগন্ধাগুলো দেখুন কি সুন্দর, এবারে মনে হচ্ছে ফুল খোলা শুরু হবে, কুড়ি থেকে ফুল ফুটবে। তো ছাদ বাগানটা আগে কিন্তু আমার এরকমভাবেই সাজানো ছিল। তো একটু ফাঁকা করবার জন্য বা ছাদটা একটু শুকনো করবার জন্য, বা যেরকমভাবে আমরা মাঝে মধ্যে ঘোরাই ওরকমভাবেই আমি একটু অন্যরকমভাবে গুছিয়েছিলাম। তো আপনারা দেখেছেন আমার ছাদ বাগানটা কীরকম ছিল, আর এখন কীরকমভাবে সাজাচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। আর আমি কিন্তু এই যে দেখুন সমস্ত ইঁটের নিচে আর ইঁটের ওপরেতে চুন, যেভাবে আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওইভাবে দিয়ে, তার কাঠ যেখানে কাঠ রেখেছি কাঠের ওপরেও চুন দিয়ে তারপরে কিন্তু আমি গাছগুলো রেখেছি। আর এর ফলে আশা করছি পোকামাকড় আর হবে না। তো এই চুনের ব্যাপারটা কিন্তু একটু সবাই নোটিস করবেন, কারণ এই চুনটা কিন্তু আমাদের ছাদ বাগানের জন্য অনেক উপকারী একটা জিনিস। তো এইভাবে রাখলে কেঁচো শামুক কিন্তু একদমই হয় না। আর এর প্রমাণটা আমি দেখব যে আমিও এটা শুনে করেছি। মানে আমি যেখানে নার্সারি দাদার থেকে গাছ কিনি, সেই দাদা আমাকে অনেক দিন আগেই দিতে বলেছিল কিন্তু দেওয়া হয়নি। তো আমি এখন করছি, এরপর আপনাদের এর ফলাফলটা অবশ্যই শেয়ার করব যে আমার ছাদ বাগানটা কীরকম রয়েছে, পোকামাকড় থেকে মানে পোকামাকড় কমেছে নাকি আবার হচ্ছে। তো যাই হোক, আজকের কাজ তো এতটুকুই ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা দেখতেই পেলেন ছাদ বাগানটা আমি কিভাবে সাজিয়েছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আর আপনারাও কিন্তু চুন ব্যবহার করবেন ছাদেতে, তাহলে কিন্তু আপনাদের ছাদও ভালো থাকবে। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবুজের সঙ্গে থাকবেন, আর সবুজকে ভালোবাসবেন। এটাই হলো প্রধান উদ্দেশ্য। তো আজ এই পর্যন্তই, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।